আমি চট্টগ্রাম থেকে ছুটিতে আসতেছি স্যার। আমি আমারে এখানে সিএনজি করে আমি এখানে আসছি স্যার। এখানে আসার পরে স্যার প্রথমে এখানে এসে বলছে স্যার সব কাউন্টারে বলছে স্যার, বলছে টিকিট নাই স্যার। পরে সে ছেলেটা বাইরে দাঁড়াইছিল, পরে ওরে আমি আবার বলছি যে টিকিট আছে কিনা। সে বলতেছে টিকিট কয়টা, আমি বললাম একটা। ওরে বলতেছে যে টিকিট হবে কিন্তু 1500 টাকা লাগবে স্যার। তো স্যার আমার এখন স্যার বাড়ি যেতে হবে স্যার, এই কারণে স্যার আমি কাটছি স্যার। আপনার কয়টা টিকিট? কত নিয়েছে? একটা টিকিট 1500 নিয়েছিলেন কেন? আমরা তো এখান থেকে, আপনি কোথা থেকে নিছেন টিকিট? কার কাছ থেকে নিছেন? কাউন্টার থেকে নিছেন? আপনি কাউন্টার থেকে নিছেন? এখানে দেখেন আছে কিনা। ডাক দেন। তুমি কোন কাউন্টারের? ন্যাশনালের? এ আপনাদের লোক? তাহলে আমি মিথ্যা কথা বললেন কেন? আমি তো মিথ্যা কথা, টিকিট আপনি কাটতে নিছো। এই টিকিট কোথায় পেয়েছেন আপনি? এই টিকিট কোথায় পেয়েছেন? আপনি কাটছেন কোথা থেকে? আপনার নাম কি? হ্যাঁ, জিদান। হ্যাঁ, কার নামে টিকিট? মোবাইল নাম্বার বলেন। মোবাইল নাম্বার কি আপনারটা দিচ্ছেন? কারটা? আপনি কি ওর সাথে আগে যোগাযোগ করছেন? না, আমি এখানে এসে বলছি যে টিকিট আছে কিনা, এনারা বলছে টিকিট নাই। আমার নাম মোহাম্মদ নাদিম মাহমুদ। হ্যাঁ, এই যে অ্যাড্রেস পি জিদান, পিকে পি জিদান। আপনার পুরো নাম বলেন। সিয়াম আহমেদ জিদান। পি জিদান এটা কে? এটা হলো আমাদের পিয়ন, হ্যাঁ, মানে আমাদের পিয়ন জিদান। হ্যাঁ, ওটা সংকেত দেওয়া হয়। আর তাহলে যে প্যাসেঞ্জারের নাম লিখেন না কেন, মিস্টার শুধু? আপনারা স্টাফের নামে বেনামে বিভিন্ন ব্যক্তির নামে টিকিট ইস্যু করে বাইরে যে কালোবাজারি শুরু করলেন, কে প্রশ্ন আসে না? উনি কে? ও যদি বাইরে যায় ইয়া করে কোন রকম 2 নম্বরই করে, সেটার দায় ভাই আপনি তো ওনার নাম ইস্যু করছেন। পিজিদান কেন লিখলেন আপনার টিকিটে? ও ইয়া টাকা লক্ষে কত আছে স্যার, এটা দেখেন। হ্যাঁ, টাকা যেটাই থাকুক। এই তোমার কি কোম্পানি কেউ বলছে যে তুমি 500 টাকা বা 1500 টাকা নাও? আপনি এখানে কাউন্টারে বলে দিচ্ছেন টিকিট নাই, আর আপনার স্টাফ লাগাই দিচ্ছেন বাইরে 1500 করে বিক্রি করো, তাই তো বিষয়? ন্যাশনালি কাজ করে না স্যার। ন্যাশনাল এই কাজ করেছে কিনা টিকিটে তো বাইরে যায় দুই একটা করতে এই পারে, টিকিটে দিয়ে কিন্তু করো। আমাদের দায়িত্ব না এটা। এই কেটে ছবি আপনি দেখেন। আর কয়টা টিকিট বিক্রি করছেন এরকম? আর কয়টা টিকিট সেল করছেন? এটা সত্য কথা। আর কে আছে আপনার স্টাফ? সবাইকে ডাকেন, সব স্টাফ ডাকেন। তিনজন আছে বলেন। ওরা তো কাউন্টারে আছে, বাইরের গাড়ি। বাইরে যে একজন ডিউটি করে সকালে, একজন দেখি বের করেন, বের করেন, এই টিকিটটা বের করেন। আপনার স্টাফ ডাক্তার আছে, যারা বসে আছে প্রবলেম হবে। কি বের করব? এই সঞ্জয়, আর কোন যাত্রী কি 820 টাকার উপরে ভাড়া দিছে কিনা জিজ্ঞেস করো। নন এসি প্রশ্ন এসে গেছে। আপনারা কেউ 820 এর উপরে ভাড়া দিবেন কিনা? আপনার স্টাফে আপনারা টিকিট ইস্যু করছেন, সেটা এই টিকিট বাইরে 1500 বিক্রি করছে। শুনেন, আমি এটা হলো বাস্তব। আপনার টিকিটে স্পষ্ট লেখা আছে পিজিদান, হ্যাঁ, পিয়ন জিদান লিখে দিয়েছেন। ওই জিদান গিয়ে কি করছে? মোবাইল নাম্বার প্যাসেঞ্জারের কাছে আপনার কত বিক্রি করলো? 1500 টাকা। ওই প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে। ওর আত্মীয় স্বজন যাবে। কিসের আত্মীয় স্বজন? আপনি কি প্যাসেঞ্জার ওনার আত্মীয়? আহা, স্যার, আমি আত্মীয় না। বলতেছি, হয়তো আত্মীয় স্বজন যাবে এইটা বইলে হয়তো একটা নিছে, কিন্তু ও পিয়ন দেখে এই কাজটা করতে পারছে। আমাদের এই ইয়াতে রেকর্ড নেই। কিন্তু নাম্বার তো ওনার ফোন নাম্বার দেওয়া। ওনার ফোন নাম্বার আপনি ইস্যু করলেন তার নামে। ও যখন দিছে এই জন্যই তো বললাম ওর দায়ভার। স্যার, কম্পিউটারে কেউ ভুল করছে কিনা একটু দেখবেন। তাহলে এখান থেকে আপনাদের টেকনিশিয়ান ইস্যু করলো, তো পিয়নকে চিনে, তাহলে পিয়নের নামে কেন? আপনারা তো উপরে আপনার নেমের জায়গায়, প্যাসেঞ্জার নেমের জায়গায় শুধু মিস্টার লিখে দিয়েছেন। আপনার কি সব টিকিটে কি মিস্টার লেখেন নাকি? আমি তো দেখলাম সবার নাম লেখেন, তাহলে ওনার নাম লিখলেন না কেন? তার মানে আপনারা জানতেন বিষয়টা, তার মানে আপনারা জানতেন। ভাগ পেয়েছে, স্যার, আপনি আপনিও ভাগ পেয়েছেন। আপনারা এই যে ঈদের আমি বলি ঈদে এতগুলা যাত্রী আপনারা যে ইন্ডিকেট ভাবে কাউন্টারে আপনার দায়িত্ব কি? আমার ছোট ভাই চাকরি করে, আমার এই প্যাসেঞ্জার যাত্রীরা স্বস্তিতে ভ্রমণ করবে এবং আপনার এখানে শৃঙ্খলার সঙ্গে টিকিট বিক্রি হবে। আপনি থাকা অবস্থায় আপনার টিকিট একজন পিয়ন। এই জাহাঙ্গীর, তোমার টিকিটটা দেখি, এখানে নাম আছে নাকি? আমার গাড়ি হইছে 30টা স্যার। কাউন্টারের ভিতর একটা কাউন্টার খুলে বসেছেন। আপনি প্রথমে কাউন্টারে এসেছেন না? সবাই তো কাউন্টারে আসবে, আপনি কাউন্টার থেকে তাকে রিজেক্ট আমার করেছেন দোষটাই দেখলেন আপনি। না। অথচ আপনার এখানে আমি দেখতেছি টিকিট বুক করা, বিভিন্ন নামে টিকিট বুক করে রাখছেন, ব্লক করে রাখছেন আপনি। প্রথম সাহেবের 8 ভাই স্যার। স্যার মিনহাজ কে? মিনহাজ কার নাম? এই মিনাজকে ওটা কি মিনে ও সেল করছে এটা? মিনহাজ ইস্যু করে দিছে, এটা টাইমও আছে 9:31-এ। হ্যাঁ, আপনি কটায় এসেছিলেন? সকাল 9:30টায়। আমার টাইমটা মনে নাই স্যার।
আচ্ছা যাই হোক, 9:30 এর সময় চিঠি বেশি হয়েছে। এই কাজটাই করে 100 টাকা বেশি দেয় স্যার, আমরা জানি হয়তো একটু ইয়া করে, কিন্তু এই 800 টাকা 1500 টাকা নিয়ে নেয়। আপনাদের এখানে আসার পর থেকে যাত্রীরা শুধু অভিযোগে শুনতেছি, এসব অভিযোগ আমরা এরকম অভিযোগ এগুলা আপনাদের পাইলে শুনেন, আমি আপনারা আমরা হাতে নাতে যেটা পাইছি এগুলো আর করবেন না। আমরা মানুষ আপনার তারপরও যদি নামে আপনি সিট ব্লক করে রাখবেন না। এটাটা ছবি নিয়ে যারা আগে আসবে তারা সিট পাবে। আপনাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা পরিশোধ করেন। আপনাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা পরিশোধ করেন। এটা স্যার এই জরিমানা সতর্কতামূলক জরিমানা, আইনে 50,000 টাকা জরিমানার বিধান। এই ছেলের চাকরি, ওই ছেলে 10,000 টাকা এই এটা ছেলে দিবে না, এটা আপনি দিবেন, আপনার কাউন্টার থেকে ইস্যু হয়েছে এই টিকিট। হয় আচ্ছা, ওনার 80 টাকা ব্যাক দেন। ওই যে ওখানে ওনাকে দেন। এই আপনার স্টাফের এই কাউন্টারে আসছিলাম, পরে ওনারা বলছে যে টিকিট নাই। পরে পক্ষান্তরে আমি বাইরে যাই, বাইরে যে ওনাদের একজন স্টাফ বলে যে টিকিট আছে, একটা টিকিট। পরে সেই টিকিটের দাম হয় আমার কাছ থেকে 1500 টাকা। পক্ষান্তরে স্যার এখানে এসে জরিমানা করার পরে এই কয়টা টাকা আমার কাউন্টার থেকে ঘুরায় দেয়। স্যারকে ধন্যবাদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।